ওকে, আমরা এখন ফুলকি সেটে চলে এসেছি অ্যান্ড আমাদের দাদা আসছে জামা প্যান্ট চেঞ্জ করে একটা পিঙ্কি শার্ট পরে। আর এখানে দাঁড়িয়েছে হচ্ছে ধানসিরি রয় চৌধুরী অ্যান্ড ফুলকি দাস। ধানু উকিল বল। ধানু উকিল আমাদের সবার প্রিয়, নট মাইন, ওদের প্রিয় ধানু উকিল আর আমাদের ফুলু, আমাদের ফুল। সো আমরা এখন খুব মজা করছি, আপনার বাড়িতে আছি অ্যান্ড দ্য ডেভিল কামস। কান ধরে কেউ উঠবোস করবে বলেছিল তো? হ্যাঁ, ধানু বলছিল যদি ও দেরি করে আসে তাহলে ধানুর এই কান ধরে উঠবোস করবে। জুম আর কানে বুম লাগানো আছে, ঠিক আছে? হ্যাঁ, দাদা সব শুনতে পায় আর কি। দাদা অন্তর্যামী, দাদা এখানে যা কথা হয় সেটা বারাসাত থেকে শুনতে পায়, ঠিক আছে, সোদপুর থেকে শুনতে পায়। তো যাই হোক, ফ্লোরে যখন ডাকে আমাদের তখন সব থেকে আগে আমি যাই আর সব থেকে পরে আসে ও। এটা সত্যি কথা। এখন ইন্টারভিউর জন্য ডেকেছে, ওই নিশ্চয়ই আসবে না। আমাদের ইপিকে জিজ্ঞেস করা, ওই যে বলছে যে ফ্লোরে ডাকলে সবার আগে ও যায়। ও জানো কেন যেত এতদিন ধরে ফ্লোরে সবার আগে? এই দিনটার জন্য, যাতে ইন্টারভিউতে বলতে পারে, ও নিজের মুখে যাতে নিজের প্রশংসাটা করতে পারে। একদমই না। আরে প্রশংসা তখন প্রশংসা হয় যখন অন্যরা কেউ করবে, নিজে আমি সবার আগে যাই। এই তো মানে অপমান শুরু হলো এখন একটু একটু করে। আচ্ছা, তুমি কার অপমান করতে পারবে যার মান আছে? হ্যাঁ, আচ্ছা, নেভার মাইন্ড। আমরা ফুলকিকে কি একটু তুই কিছু বল। আমি তো শুনছি, আমি না ওদেরকে যখনই দেখি ওরা তিনজন কথা বলছে আমি একটু চুপ হয়ে যাই, দিয়ে আমি দেখি একজন এক একটা রকম। ও একটা বলবে, ও মানে কেউ কারোর থেকে কম না, মানে ওর নামে বলবে, ও ওর নামে বলবে, আবার ও ওর নামে বলবে, এটা চলতে থাকে। মানে একটা টম অ্যান্ড জেরি তো দুজন ছিল, এদের মাঝখানে আরো একজন চলে এসেছে। আমি বাস দেখি কে কি বলছে, মানে নন স্টপ থামবে না। তোর কি ভালো লাগে? খুব ভালো লাগে, ভীষণ মজা লাগে। হ্যাঁ করে দেখছিলাম, কিছুক্ষণ আগে দেখেছে দাদা, আমি দেখছি ওইখানে যখন আমরা চেম্বারে ছিলাম তখন, মানে আমাদের স্যারের, তো আমি দেখি দেখছি কি বলছে। আমরা যখন মারপিট করি তোর কষ্ট হয় না? তখন না আরো বেশি ভালো লাগে, মারপিট করছে। না মারপিট তো মানে ওকে জিজ্ঞেস করলো আজকে আমি সকালবেলায় দেখেছি খুব পিছনে লাগে। আমি আগে বলতাম মানে কি কেন করছো এটা, কেন? বেচারা কালকে খুব শরীর খারাপ ছিল, তো আজকে খুব শরীর খারাপ ছিল, জ্বর এসেছে আমার, চোখ দিয়ে জল। তুমি জানো না কিরকম পেছনে লাগে। তমাল দাদা মানে ধানু দিদিকে কি করেছে শোনো, জিজ্ঞেস করছে কেমন আছে তোর, শরীরটা খুব ভালো আছে তো, পিছনে গেল এই পা দিয়ে এক মারল লাথি। না মারিনি, ফুলকি আমি সত্যি বলছি কি হয়েছে, আমি ঘটনা বলছি, আমি কি করি সেটা ও যেন স্বীকার করবে না। বিষয়টা হচ্ছে ও দেখো, আমি এখন কাউকে কিছু বলিনি তো, ক্যামেরা জাস্ট নিচে করো, দেখো কিরকম ভাবে দাঁড়িয়ে আছে। আমি গ্যারেন্টেড এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এই যে এবার আমি এইটা করে দিই, মানে কি হয় আমি দেখাচ্ছি, ডেমো দেখাচ্ছি। মানে দাঁড়াও, ডেমোটা দেখে নাও। ও সবসময় না এরম দাঁড়াবে আর না হলে এরম দাঁড়াবে, তো এটা তো দাঁড়ানোটা ঠিক না, ডিসব্যালেন্স হয়ে যায় বডি। এইটা করে দিই যাতে এক পায়েও না দাঁড়ায়, এটা হচ্ছে আমার মেন পারপাস, ওকে দু পায়ে দাঁড় করানোর জন্য। এক্সাম্পলটা দিয়ে দিলাম। হ্যাঁ, এরকম এক পায়ে এরকম, আরেকবার দিয়ে টেক টু। হ্যাঁ, এবার এটা করে চমকে যাতে দু পায়ে দাঁড়ায়। অল টাইম এরকম কান খেয়ে দাঁড়ানো, এটার কোনো মানে? সেটাও বুঝবে না তো, নেটিজেন বুঝবে কি করে? ধর, ও বাই দেবে নতুন আরেকটা ইনফরমেশন দিই, যেটা হচ্ছে ধানু একটা নতুন শ্যাম্পুর অ্যাড করছে, নতুন, যেটা আপনারা আগামী দিনে দেখতে পাবেন। খুব সুন্দর একটা, সেটা বলে দে কোম্পানিটার নাম কি যেন, মেডিকা না কি যেন, আমি ভুলে যাচ্ছি কি যেন, কোন একটা আছে। না এটা এডিট করে দিও, এটা না কেন দেয়? চুলের ঘনত্ব বাড়ানোর জন্য। এই তোমার কোনো এক্স গার্লফ্রেন্ড কি মাথায় উকুন ছিল? মেডিকা বলেছে ওর কোনো এক্স গার্লফ্রেন্ড পৃথিবীতে এরকম কেউ আছে যে একবারও মেডিকার ইউজ করেনি? কেউ না কেউ কখনো না কখনো তো করেছে। তোমার এক্স গার্লফ্রেন্ডের মাথায় উকুন ছিল। ওরে বাবা। আর একটা হচ্ছে কালকে হেডলাইন হবে, অসুবিধা নেই, তাতে কি আছে, হতেই পারে। এবার জানা গেছে, হ্যাঁ না এটাই হেডলাইন হবে, ফুলকি সেটা জানা গেছে নাম মেডিকা, তোমালে এক্স গার্লফ্রেন্ডের মাথায় উকুন ছিল, জন্য এক্স হয়ে গেছে। গুড ওয়ান। না আমাদের না ধানু উকিল কিন্তু খুব ভালো উকিল। ও কোর্টে যায়, ও কোর্টে গিয়ে অনেক কেস সলভ করে, ও বাইরে গিয়েও কেস সলভ করে অ্যাজ ধানু উকিল হিসাবে। তো ও একটা দারুণ, হ্যাঁ ও একটা দারুণ ক্যারেক্টার প্লে করছে এখানে, যেটা হচ্ছে তোমার খুব বিলিঙ্গুয়াল একটা ক্যারেক্টার। তারপর জাজ সাহেব একবার কি করেছে ওরকম সামনে যেটা নাই বলছি ফাইলগুলো রেখেছে, যে আর কি জাজ থাকে, যে জাজ থাকে, জাজ তো উপরে বসে, জাজ তো একদম উপরে বসে থাকে, তো বলছে যে অবজেকশন মিলট, জাজ খুঁজে পাচ্ছে না কোথায়। ওই তো হ্যাঁ বলুন। আচ্ছা ও আচ্ছা, ট্যালেন্ট আছে, এটা অনেক ঘটনা, এটা আজকে আরেকবার রিপিট করে দিচ্ছি। জাজ বলেছে অর্ডার, বলছে একটা ব্ল্যাক কফি চিনি ছাড়া।
এইসব করেছে তখন প্রথম প্রফেশনে এসছেও ধানু হ্যাঁ। উকিল, তখনও ভালো করে শেখেনি, এত অপমান করো না। এখনো অনেক ভালো কাজ করছে। ধানু উকিল আমাদের দাওয়াইকে ছাড়িয়ে নিয়ে এসেছে, নির্দোষ প্রমাণ করেছে, আবার ফুলকিও নির্দোষ প্রমাণ করিয়েছে। ফুলের মধুতে গিয়ে পর্ণা শ্বশুরকেও বাঁচিয়ে এনেছে। পর্ণা শ্বশুরকে আমি চিনি না, বাট বাঁচিয়েছে। আপনাদের আচ্ছা। যদি কোনো কেস থাকে বলবেন। ধানু উকিল বিনা পয়সা করে দিচ্ছে আজকাল। তুই এইখানে কেন আছিস? হ্যাঁ, তুই তো খাই করে যেতে পারিস। হ্যাঁ, হাইকোর্টের জন্য না, তুই এমন জায়গায় যা যেখানে চোর চামার ভর্তি। হ্যাঁ একদম। তো এই হচ্ছে ব্যাপার। তুই কিছু বল, তুই এরকম দাঁড়িয়ে আমি শুনছি, ওই যে বললাম আমি আমি Wait, wait, আমি আমি বল বল বল। তুই ওরা যখন বলে আমি just দেখি। কেমন ছিল ওর? কালকে শরীর খারাপটা সত্যি খুব খারাপ ছিল, আমি সেটা দেখাতে পারবো না, মানে ও তোর পেছনে লাগে যা দেখাচ্ছিল কিছুক্ষণ আগে, আপনারা দেখতেই পারবেন সেটা। ডান্স স্টেপ ছিল, যে ডান্স স্টেপটা হচ্ছে ধরো একটা বিট আছে। কালকে আমার জ্বর, চোখ দিয়ে জল বেরোচ্ছে আর খুব কষ্ট পেয়েছে কালকে। হ্যাঁ মানে ধরো ডান্সের বিট হচ্ছে ধান টাকান টাক্কা টাকান টাক্কা টাকান, এবার হাত দুটো ধরে তো আমরা এরকম নড়বো, ঢাং টাকান টাক্কা টাকান। আমি ছিল আর খুব কষ্ট। ধানু কালকে ওর পারছি না, ধাক্কা টাকান টাক্কা টাকান টাক্কা টাকান, পুরো বডি কেঁপে কুপে 10টা বিটে একটা বিট হচ্ছে। কি এমন ওষুধ খেলো ভগবান জানেন, সকালবেলা এসে দেখি বিটের আগে দৌড়াচ্ছেন। কি ওষুধ খেয়েছে কে জানে। হ্যাঁ তখন আবার মিউজিক চলছে, ঢাঙ্কা টাকান টাক্কা টাকান, ওর ঢাঙ্কা টাকান টাক্কা, সুপার ফাস্ট। প্লিজ, এত লাগে ওর পেছনে, এত লাগে, ও বেচারা দুজনের সাথে ফাইট করে। মানে কে ও? মানে ওর পিছনে আমরা যেভাবে লাগি, সেরকম যদি আমাদের পিছনে লাগতো তাহলে কিন্তু আমরা বলতে গেলে ট্রমাটাইজড। কে 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 ওর প্রথম সিরিয়াল, আমার ও সকালবেলায় ঢোকে, সকালবেলায় ঢুকে। ওর এত বড় বড় ডায়লগ থাকে, চাং চাং পাতাকে পাতা, ও জাস্ট না মানে ওর জীবনে হঠাৎ করে কি হলো এটা বুঝতে পারছে না। সকাল থেকে এসে 14 ঘন্টা টানা শুট করে, যখন সকালবেলায় আসবে, কিরে গুড মর্নিং, ঘুমটা হয়নি, এইবার যেই মেকআপ করে ফ্লোরে ঢুকে গেল, হ্যাঁ হ্যাঁ সিন করছে, বকা খাচ্ছে, সব কিছু করছে, আবার ভালো হচ্ছে, তালি দিচ্ছে, এই বকা এই তালি ও দেখছে 14 ঘন্টার পর, এরকম করতে করতে আবার বাড়ি চলে গেল, পরের দিন আবার সেম, এই করতে 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 এখন যেটা হয়েছে একদম জেন মুডে। ভালো আছো? সুন্দর। ওর এবার ট্যাকটিকটা বুঝে গেছে। হ্যাঁ একদম একদম কারেক্ট আছে। এতদিনও ইউজ টু হয়নি, অনেকদিন তো হয়ে গেল। হ্যাঁ ও পুরো ইউজ টু, সুপার প্রো এখন। এখনো যেখানে খুশি ঘুমিয়ে পড়তে পারবে, এইখানে বলো ঘুমিয়ে পড়তে পারবে, যে কোনো যেখানে। ঘুমোতে ঘুমোতে তো হবেই, নাহলে বডি কি করে কাজ আচ্ছা করবে? আরেকটা 14 জিনিস, সেটা হচ্ছে আগের ধারাবাহিকে ওর গান খুব ফেমাস ছিল। আমি এখন গান গাইবো না। দাঁড়াও, এই একটা ভালো কথা বলেছো লোপাদি। বেসিক্যালি ধানু আমাদের পশ্চিমবঙ্গের উঠতি একজন গায়িকা। সে বিভিন্নভাবে বিভিন্ন শোতে গিয়ে খুব সুন্দর সুন্দর গান করে। ওর একটা উল্লেখযোগ্য গান হচ্ছে আমি কলকাতা রসগোল্লা, অসম্ভব সুন্দর ভালো গান করে কলকাতা রসগোল্লা গানটা। তো দাদা একবার যদি ডেমো তুমি দেখাও, একটা ডেমো দেওয়া যেতেই দেখা পারে। যেতেই পারে আর কি। আমি তো রোজ শুনি মানে এটা শুনে সত্যি কথা বল, আমি বলছি মুশিদ শিখেছেন এই গানটা। যদি জানতেন যে এই গানটা ধানু গাইতে চলেছে, রসগোল্লার জায়গায় নকুলদান হয়ে যেত। আর বিষয়টা হচ্ছে মানে যেখানে গিয়েও গানটা করেছিল তার আশেপাশে যে গ্রামীণ হাসপাতালে অনেক পেশেন্ট এখনো স্যালাইন টানছে, হ্যাঁ। সেটা আলাদা ব্যাপার। তো গানটা আমরা শুরু করি নাকি, মানে এয়ার অ্যাটাক। এয়ার অ্যাটাক একেবারে। তোমরা কানে, দর্শক বন্ধুরা আপনারা কানে পারলে তুলো দিয়ে নেবেন। মানে মানে থ্রু যাই হোক। এয়ার সামওয়ান ক্যান গিভ ইউ হার্ট অ্যাটাক। হ্যাঁ, সিরিয়াসলি হার্ট অ্যাটাকটা থেকে হার্ট। একটা কাজ কর, তোরা দুজন একসাথে শুরু কর, আমি কিভাবে গানটা করি কর না, একটু বেশ ভালো লাগে। ওকে একজন শিখিয়েছে মাঝাতে লোকেদের এনার্জি দিতে গেলে লাস্টের দিকে সুরটাকে টেনে দিতে হয়। মানে যদি গান থাকে আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, এটা হচ্ছে নর্মালটা। এইবার অডিয়েন্সকে কি করে জাগিয়ে, আমার দুই ভাই একসাথে করবে। এইবার ধানু উকিল গাইছে আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, এবং এইভাবে ও সব জায়গায় গায়। এটা বেশ ভালো লাগে কিন্তু শুনতে। কারোর পকেট বড়, কারোর পকেট ছোট। হ্যাঁ একবার হয়ে যাক হ্যাঁ, ছোট্ট একটু করে। আরে এই দেখ, এইটা হচ্ছে অনেক লোকে দেখবে, অনেক গ্রামে গ্রামে মানে দেখবে এরকম লোকেরা অপমান তোকে- করলে আমি সেট ছেড়ে চলে যেতাম। আমি তো কলকাতা ছেড়ে চলে যেতাম। মাইক নিল কি, মানে এত অমায়িক একটি মেয়ে, মানে ভাবাই যায় না। এখন অমাইক না, এখন ওর হাতে মাইক আছে। মাইক আছে, আমার হাতে ফোন দিয়ে দিল। কারোর পকেট বড়, কারোর পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো, আমি বলি সবাই সাবধান, আমি কলকাতা রসগোল্লা, ও আমি কলকাতা রসগোল্লা। বললো না এত রাবীন্দ্রিক গাইলি কেন? হ্যাঁ এরম ভাবে তো গাইনি, এরম ভাবে তো তুই স্টেজে গাস না। ওই যে কলকাতা রসগোল্লা গাই হলো, অনেকের চুলের মধ্যে গেঁদা ফুল লাগে। হ্যাঁ, হঠাৎ করে
একটা সুন্দর রবীন্দ্রকে একটা সুন্দর গান গেয়ে দিল। আমি এটা তোদেরকে ভুল প্রমাণ করলাম যে আমি সত্যি মানে একজন ও গায়িকা। এরকম গাইলে তোকে মাছাতে ডাকবে বল? কি করে তুই ফ্ল্যাটটা নিবি? এটা কেটে দিও না 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 না, এটা নোংরা। ফ্ল্যাট নেবে, পেন্টা হাউস নেবে একেবারে, যেই লেভেলে যাচ্ছে। সারা রাত সারা দিন এখানে শুট করবে, রাত্রিবেলা মাচা করতে যাবে মেদিনীপুরে, ভাবা যায়? মানে দাদার কে ও? না, ও শর্টেড, ও প্রচন্ড শর্টেড। তারপরে রাতে রেস্ট নেয়, না ও যায় পার্লার যায় খুব কম, ওর এত যায়। আমি বলি কি তুই এতগুলো কি করে করি? আমি বললাম সারা দিন এখানে শুট করার পর রাত্রিবেলায় 4 ঘন্টা ট্রাভেল করে মেদিনীপুরে গিয়ে ভাব show আমার টো করে। energy তবে দাদার জীবনে এখন নতুন না, তবে একটা এটা তোরা বলছিস না যে দাদা না না, এনার্জি না, এইটা এই যে এনার্জি দেখেছেন স্টোন গুলো, এইসব এনার্জি পায় ও। না, তবে দাদার জীবনে নতুন একটা, আরে তোরা বলছিস না কেন? দাদার জীবনে দাদার জীবনে কাঁধে একটা সমস্যা হয়েছে। কি করেছে ও? সারাদিন ফ্লোরের মধ্যে হ্যাঁ, দাদা চেষ্টা করে তার বাঁ হাতের মানে বাঁ শোল্ডার যেটা, সেটা একটা হাড় একটা উঁচু হয়ে গেছে, সেটাকে নামানোর এভাবে সেটা নাকি ডাক্তার বলেছে নামায় কোনোদিনও ঠিক করছে পিছনে। বলেছে ও তো সারা জীবনের মতো পঙ্গু। দাদা সারা জীবনের মতন পঙ্গু হয়ে গেছে। দাদার মানে এটা বলা উচিত নয়, তবুও দাদা হাড়টা উঁচু হয়ে গেছে, এটা নামছে না। সেটা ও আর আমাদের- উঁচু হয়ে গেলে ও নামছে না আমাদের তো? বলেছে। হ্যাঁ। বাঁহাতে হয়েছে, আমরা বলছি না, বাঁহাতে ও হয়েছে। বলেছে দেখবেন এই আমাদের। বাঁহাতের জোর দেখবেন একবার, এই দেখুন আমার বাঁহাতের জোর, ঠিক আছে? কি বলছিলি? এই হচ্ছে আমার বাঁহাতের জোর, ঠিক আছে? বাঁহাতের জোর। বলেছে। এবার এটা করলো তো, তারপরে দেখবে এটা করছে, এবার করে দাও। কি আরে করো? একটা চোট তো লাগে মানুষের, চোট মানুষের চোট তো লাগতেই পারে। তুমি জানো তো ওটা করে দিলে তো হয়ে যাবে মেয়ে আবার। না 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 থাক, ও আমার খুব ভয়। একদিনকে নাচতে নাচতে আমি ভুল করে ওই জায়গাটা হাত দিয়ে দিয়েছি। না, না। মানে শর্টকাট না, এত ব্যথা পেয়েছিল। না না, আর সত্যি কথা বলতে গেলে ফুলকিকে দেখে এরকম লাগে, সুন্দরী ফুলের মতন মিষ্টি একটি বিভৎস বাচ্চা মেয়ে। গায়ে। প্রথম দিন এসে একটা ঘুষি মেরেছে, আমার ঘাম বেরিয়ে গেছিল। আমি বলছি এইটুকুনি বাচ্চা মেয়ে ঘুষি আর কি জোর হবে, মার দেখি। খুব জোর আছে ওর। বিশাল জোরে ঘুষি মারে, একটা খাবে দেখবে, তোমরা দেখবে। এমন মারে আমার তো মেরে দিয়ে আজকে ফাইন্দাকে জোরে। ও বলছে দে একটা। রাজেন্দা বলছে কি না না, ওর হাতে সত্যি জোর আছে, বিশাল জোর ওর হাতে। বিশাল নর্মাল যাও, তোমরা একবার টেস্ট করে দেখে নিতে পারো। একদম নয়। ঠিক আছে। যাই হোক। ইন্টারভিউ নিতে আসবে। হ্যাঁ, না ওর হাতে সত্যি খুব জোর, সত্যি খুব জোর। যাক, শেষ করবো, গল্প তো দারুণ টুইস্ট। হ্যাঁ, টুইস্ট আসছে, এবার দেখা যাক কি হয়। সেটা তো তোমরা বলবে। টুইস্ট আসছে না? না, সেটা দেখবে। এটা দেখবে। হ্যাঁ, জানি না। হ্যাঁ, আর দিল্লি থেকে শপিং টপিং হয়েছিল তো ফুল? হ্যাঁ, আমাকে খুব সুন্দর একটা জামা কিনে দিয়েছে, মানে সালভার কিনে দিয়েছে স্যার, তার সঙ্গে চুড়ি কিনে দিয়েছে। ওরাও অনেক শপিং করেছে, ওরা তো শপিং করেছে আর আমাকে প্রচুর হেল্প করেছে ওরা। বাহ, এইটাই তো দরকার ছিল। এই চলছে আমাদের। যাই হোক, গরমে টক দই খান, পেট ঠান্ডা রাখুন, বাস শরীর সুস্থ থাকুক, আর দেখতে থাকুন জি বাংলা ফুলকি সন্ধে 7:30টায়। আর ওর পেছনে লাগবে না। একদম। Absolutely. এটাই এনার্জি বলো। আবার কি, আবার কি, যা পকেট বড় ছোট করে আয়, যা।